পড়াবেন পড়ো। আজকে? আমরা হচ্ছে 9.2 পড়তেছি। হ্যাঁ, লিওন পড়ো, আমার গলা জানি কেমন লাগতেছে। আমি চলে গেলাম মিউটে। তুমি পড়বা পরে, আগে লিওন পড়ুক এটা। ও ভাইয়া, একটা রেলগাড়ি, আচ্ছা পড়ি ভাইয়া। একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে অন্য স্টেশনে গিয়ে থামে। গাড়িটি গতিপথের প্রথমাংশ এফ সমতরণে এবং লিওন আমি শুনতেছি না। রাফি শুনতেছ? আমিও না, না না। হ্যালো, লিওন তুমি মিউট হয়ে গেছো। ভাইয়া আমার এনে নেট প্রবলেম, বারবার খালি বের হয়ে আবার ঢুকতেছে। ও আচ্ছা, আবার পড়ো দেখি। স্যার রাফি তুমি পড়ো। লিওন সমস্যা। একটি রেলগাড়ি একটি স্টেশন হতে ছেড়ে অন্য স্টেশনে গিয়ে থামে। গাড়িটি গতিপথের প্রথমাংশটি সমতরণে এবং পরে ব্রেক প্রয়োগ করে অপরাংশ F1 সমমন্দনে চলে। সমতরণ স্টেশন হচ্ছে দুইটির এফ, আর দূরত্ব এ সমমন্দন হচ্ছে হলে, F1। ও এটা হুম। দেখা যাইতেছিল না, কর্নারে পড়ছিল তো। তো স্টেশন আচ্ছা। দুইটির দূরত্ব এ হলে দেখা হচ্ছে গাড়িটির এক স্টেশন হতে অপর স্টেশনে পৌঁছার সময় √2 a ইন্টু F1, F প্লাস F1 বাই F1 F। হুম। এখানে তোমার ই হুম চাইছে আর কি, মানে সময় চাইছে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা একটা গ্রাফ হুম আঁকছি, ভিটি গ্রাফ। ভিটি গ্রাফের এই যে প্রথম অংশ F1 সমতরণে গেছে, ঠিক আছে, যাওয়ার পরে আবার মন্দনে আসছে, F1 সমমন্দনে আসছে, অর্থাৎ মনে করো আহ এই পর্যন্ত সে সমতরণে গেছে, তারপর এইখান থেকে এই পর্যন্ত হয়ে সমমন্দনে আসছে। ঠিক আছে, এটা আমরা দেখলাম। তাহলে এখন আমরা আহ কি বলতে পারি, যদি এ ডিস্টেন্সে যায়, এ দূরত্ব যায়, তাহলে এ ইকুয়াল টু কি ভিটি না? মানে এস ইকুয়াল টু ভিটি আমরা সূত্র জানি, তাই না? তাহলে এটুকের যে এরিয়াটা হবে, সরি, এস ইকুয়াল টু ভিটি, এটুকের যে এরিয়াটা হবে এটাই হবে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এটুকের এরিয়া কি? হাফ ইন্টু ভি ইন্টু টি। মানে এটা হচ্ছে তোমার উচ্চতা ভি, আর এটা হচ্ছে পুরাটা টি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভি ইন্টু টি, এটা হচ্ছে তোমার এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, টি ইকুয়াল টু 2a/v, এটা লিখতে পারি না? এটুকু বুঝছো কেন বলো? হুম বুঝলাম। লিওন বুঝছো? ভাই এটা কি? এটা এটা হচ্ছে তোমার দূরত্ব বলছে না, এই যে দূরত্ব, এই স্টেশন দুটির দূরত্ব এ হলে। হ্যাঁ বুঝছি। আচ্ছা, দেখো, আমরা একটা কাজ করি, এই এটুক এটুক যায় টি1 সময়ে, আর এটুক যায় টি2 সময়ে। আচ্ছা, সমতরণে যায় টি1 এবং সমমন্দনে যায় টি2। অথবা এটাকে আমরা একটা কাজ করি, টি লিখি, এটা টি1 লিখি, এটা লিখবো টি, শুধু টি লিখবো, এটা লিখবো টি1। আচ্ছা, তাহলে এফটাকে কি লেখা যায় দেখো, এফটাকে লেখা যায় হচ্ছে তোমার v/t1। আর F1টাকে কি লেখা যায়, ও সরি, v/t লেখা যায়। আর F1টাকে লেখা যায় v/t2।
T2, তাই না? দেখো তো। এটা তো গ্রাফ আকারে আর কি লেখা যায়, বিটি গ্রাফের হ্যাঁ, ক্ষেত্রে। বিটি গ্রাফের ক্ষেত্রে লেখা যায়। এখানে টি, আমরা একটা কাজ করি, এটার নাম T1 দিই, এটা T2 দিই। ঠিক আছে, তাহলে সব সুবিধা হবে। T1, এটা দিয়ে T2। আর আবার টি ইকুয়াল টু কি লেখা যায়, T1 প্লাস T2, এটা লেখা যায় আর কি। মানে এই পুরোটা, এই T1 প্লাস T2 হচ্ছে আমাদের টি আসতেছে আর কি। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা T1 ইকুয়াল টু ভি বাই এফ ওয়ান লিখতে পারি, আবার T2 ইকুয়াল টু কি লিখতে পারি, ভি বাই এফ ওয়ান লিখতে পারি। ও, এনে এফ হবে, সরি, এনে এফ। তাহলে T1 এর পরিবর্তে কি লিখতে পারি, ভি বাই এফ। T2 পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভি বাই এফ ওয়ান ইকুয়াল টু টি। এটা আমরা লিখতে পারি, তাই না? বুঝছো? হ্যাঁ তাইলে ভাইয়া। ভি ইকুয়াল টু কি আসতেছে আমাদের, ভি কমন নেই, 1/f প্লাস 1/f1 ইকুয়াল টু টি। তাহলে ভি ইকুয়াল টু এফ ওয়ান F1 প্লাস F2 ইকুয়াল টু টি। ঠিক আছে, এটা আমাদের আসতেছে আর কি। আচ্ছা, অথবা ভি ইকুয়াল টু কি আসতেছে, F1 F প্লাস F1 টি। এটা আসতেছে না? দেখো তো। ভিটাকে বুঝছো কেমনে আসছে? বি এর মান বসাই দেবো না টি এর মান বসাবো? টি এর মান আমাদের লাগবে, তাহলে ভি এর মান বসাবো আমরা। সময় চাইছেন আমাদের, দেখা প্রশ্নে কতটুকু সময় লাগবে আমাদের, তাইলে আমাদের ভি এর মানটা বসাই দিব। তাহলে তাহলে তো টি ইকুয়াল বি টু, এর মান বসাইলে হবে 2a/t। ও আচ্ছা, ডান পাশে বসাবো। হ্যাঁ, এই যে এখানে বসাই দিছি আর কি। তাহলে টিটা এক পাশে নিয়ে নিই, তাহলে টি স্কোয়ার আসতেছে, আর 2a এফ প্লাস উল্টাইতে গেছে এফ তাইলে মনে ওয়ান হয়। এফ ওয়ান। সুতরাং টি ইকুয়াল টু আমাদের কি আসতেছে, রুট ওভার 2a এফ প্লাস F1 F1। দেখো ম্যাথটা বুঝছো কিনা। এখন পুরাটা তো বুঝলাম, কিন্তু আমার একটা ছোট প্রশ্ন ছিল। বললো। এমনি বললেন কেন? আচ্ছা, যেটাই হোক। না না না, এখানে তো মানে এমনি বলছি আর কি, মানে বলো, আগে বলিনি। আচ্ছা, শুদ্ধভাবে বলছেন যেহেতু, তাহলে শুদ্ধভাবে বলা উচিত। এখানে তো যে দূরত্বটা নিচ্ছেন, তো হুম। দূরত্বটা তো এখানে আমরা ক্ষেত্রফল আকারে ধরছি, এটা কেন? ও দূরত্ব আচ্ছা, ক্ষেত্রফল তো আলাদা না? ভিটি ভিটি কার্ভে, ভিটি কার্ভে, হ্যাঁ, এরিয়া, এরিয়া ইকুয়াল টু ডিস্টেন্স। এটা যদি তোমার হ্যাঁ। ত্রিভুজ না হয় বৃত্ত হইতো, তাহলে বৃত্ত তুমি এরিয়া বাই করতা। যদি আয়তক্ষেত্র হইতো, আয়তক্ষেত্র এরিয়া বাই করতা। ট্রাপিজিয়াম হলে ট্রাপিজিয়াম এরিয়া বাই করতা। এটা কি এটা কি শুধু ভিটি কার্ভের ক্ষেত্রে নাকি আরো হ্যাঁ, কোনো ক্ষেত্র ভিটি আছে? কার্ভের ক্ষেত্রে, এটা শুধুমাত্র ভিটি কার্ভের ক্ষেত্রে।
বুঝছো? আচ্ছা তাহলে পরে আমি হ্যাঁ, ঠিক আছে। রাফি বুঝছো? হ্যাঁ, আর যদি এরিয়া না থাকে, বুঝছো, মনে করো অনেক সময় এটা আসলে এখানে বলছে একবার কি হচ্ছে, সমতরণে গেছে, তারপর সমমন্দনে আসছে, একটা এরপর গাড়ি থেমে গেছে। অদ্ভুত শব্দ আসতেছে, জানি না আপনার এখান থেকে মনে হয়। আমার এখান থেকে আসতেছে। হুম, দুইজনে মিউট করলাম, এখন আসতেছে কিনা বলো। মিউট করা তো কেমনে বলবো, কই এখন তো আসে না, দেখি তাহলে 5 সেকেন্ড। লিওনের কাছ থেকে আসতেছে মনে হয়। এখন কি আছে ভাইয়া? হ্যাঁ, তোমার এখান থেকে মনে হয় একটা মানে বাতাসের শব্দ আসতেছে মনে হয়। ও ভাইয়া, তাহলে ফ্যানের আসে শব্দ না। আর কি। আচ্ছা, আপাতত মিউট থাকো। আচ্ছা, তো আমরা হচ্ছে পরে মেতে যাই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এরিয়া যদি না থাকে আর কি, অনেক সময় দেখবে ভিটি কার্ভের কোনো এরিয়া নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটা না করলেই উত্তম আর কি। মানে এরিয়া থাকলে এই প্রসেস আমরা কার্ভ দেখে দেখে করলে আমাদের সহজ হবে। আর এরিয়া যদি না থাকে তাহলে আমরা কার্ভটা ইউজ করবো না, তখন হচ্ছে স্বাভাবিক নিয়মে আমরা সূত্র করে করে আর কি ম্যাথটা করবো, ঠিক আছে। যেমন এই ধরনের ম্যাথ একটু একটু দেখি, বইয়ের মাধ্যমেই দেখি আহ কোথায় পাওয়া যায়। পরে আমরা এরকম কয়টা ম্যাথ দেখি। দেখো, রাফি এটা পড়ো তো। রাফি একটু পড়ো। রাফি, দ্রুত করো। হ্যাঁ, পড়তেছি। একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে 4 মিনিট 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর স্টেশনে থামে। গাড়িটি তার গতিপথের প্রথম অংশ এক সমতরণে, দ্বিতীয় অংশ ওয়াই সমমন্দনে চলে। প্রমাণ করা যায় 1/x প্লাস 1/y = 4। এটা আগের মতো চিত্র হবে, ঠিক আছে, ত্রিভুজের মতো চিত্র। প্রথমে হচ্ছে এক সমতরণে গেছে, যেহেতু এটা ভিটি কার্ভ, প্রথমে হচ্ছে এক সমতরণে গেছে, তারপর হচ্ছে তোমার ওয়াই সমবন্ধনে গেছে, ঠিক আছে। তাহলে এইটুক কি ডিস্টেন্স, দূরত্ব দেওয়া আছে? এইটুক ডিস্টেন্স হচ্ছে ভি। আগে এটাতে দূরত্ব ছিল না, এখন দূরত্ব দেওয়া আছে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, তো মনে করো এটা গেছে T1, এটুক গেছে হচ্ছে তোমার T2। দূরত্ব দেওয়া ছিল আগের বারে দূরত্ব এ দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে ভি অজ্ঞাত ইকুয়াল টু কি, রাশি ছিল এবার। এক সেকেন্ড আমরা কি লিখতে পারি, V/T1, আর ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, V/T2, ঠিক আছে। তাহলে V/V2 না আমরা, তো, এফ এফ কি ধরছেন, T2 না কত? হ্যাঁ মানে V/কি বলতেছেন? T2,
টি2 না? হ্যাঁ, এটুক মানে না, আহ, শোনা যাইতেছিল B/B1 B/B2 এরকম শোনা যাইতেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা 4 মিনিট। ঠিক আছে। আর হচ্ছে তোমার এটা 2 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স মানে 2 = কি ছিল আমাদের? হাফ ইন্টু ভি ইন্টু টি। ঠিক আছে। আবার কি হাফ পড়লো? ইন্টু ভি ইন্টু টি হচ্ছে আমাদের 4 ছিল, আর এটা হচ্ছে 2 ছিল। তাহলে কাটাকাটি করলে 2 হইতাছে, 2 কাটাকাটি করলে তাহলে ভি করলে আমাদের কত আসতেছে? 1 আসতেছে। 1 কি আসবে? কিলোমিটার পার মিনিট আসবে আর কি। ঠিক আছে। ডিস্টেন্স যেহেতু কিলোমিটারে আছে, আর হচ্ছে তোমার টাইম হচ্ছে মিনিটে আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো। আবার আমরা কি লিখতে পারি? টি টি ইকুয়াল টু T1 প্লাস T2 লিখতে পারি। টি এর মান আমরা আবার কি 4 জানি। ঠিক আছে। T1 এর মান জানি না, T1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো। এখান থেকে ক্যালকুলেশন করে T1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? V/X। আর এখান থেকে ক্যালকুলেশন করে T2 পরিবর্তে কি লিখতে পারি? V/Y। আবার ভি এর মান আমরা 1 বের করছি, তাহলে কি 1/X হবে না? 1/Y হবে। তাহলে T1 এর পরিবর্তে 1/X লিখতে পারি আমরা, T2 পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/Y লিখতে পারি। এটাই আমাদের চাইছে না দেখো। বেশি ফাস্ট করে ফেললাম, মানে বুঝতে পারতেছ না এই জন্য। ভাই ওই যে ওইটুকু 2 = ½ × V × 4 পরে ওইটুকু কেমনে করতে হয় তাই? এটা ডিস্টেন্স হচ্ছে এরিয়া। ঠিক আছে। এরিয়া কিন্তু আমার কি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। ভূমি ইন্টু উচ্চতা না, হাফ ইন্টু। তো হাফ ইন্টু উচ্চতা হচ্ছে তোমার ভি, ভূমি হচ্ছে তোমার টি। ঠিক আছে। D = ½ × VT। আবার ডি এর মান এখানে 2 কিলোমিটার দেওয়া আছে অলরেডি দেখো, এই জন্য 2 বসাই দিছি। আবার টি এর মান দেখো 4 মিনিট দেওয়া আছে, 4 বসাই দিছি। এই ক্যালকুলেশন করার পরে হচ্ছে ভি এর মান তোমার 1 কিলোমিটার পার মিনিট আসতেছে। এখন বুঝছো? জি ভাই। আর কোথাও প্রবলেম থাকলে বলো। না ভাই, আর কোনো প্রবলেম? ঠিক আছে। এই দেখো পরের ম্যাথটা কি পারবো না? সেম ধরনের ম্যাথ। পারবো ভাইয়া, ওকে কি। গুড। রাফি এটা পারবা?
ঠিক আছে, তাহলে এটা তোমাদের SW থাকলো। এইটা দেখো, লিওন পড়ো। সোজা রেলপথে একটি রেলগাড়ির বেগ F1 সুষম হারে বৃদ্ধি পেয়ে শূন্য থেকে ভি হবার পর কিছুক্ষণ বেগ বৃদ্ধি বন্ধ থাকে এবং শেষে F2 সুষম হারে হ্রাস পেয়ে বেগ শূন্য হয়। অতিক্রান্ত দূরত্ব x এবং সময় t হলে প্রমাণ করো যে t ইকুয়াল টু এক্স বাই ভি প্লাস ভি বাই টু ইন্টু ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই এফ টু, ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ। আবার বি টু এক্স ইকুয়াল টু ভি ইন্টু টু টি মাইনাস ভি ইন্টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ। তাহলে প্রথমে হচ্ছে তোমার F1, সে হচ্ছে তোমার শূন্য থেকে বৃদ্ধি পায় একদম ভি পর্যন্ত যায়, ঠিক আছে, যে এইটুক হচ্ছে তোমার ভি। তারপরে সে বেগ বৃদ্ধি বন্ধ থাকতেছে, অর্থাৎ সমবেগে চলছে। তাহলে সমবেগ এই যে এইটুকু অংশ, ঠিক আছে। তো এরপরে আবার কি, সুষম বেগে হ্রাস পাইছে, এটুকু হচ্ছে তোমার F2, অর্থাৎ ভি থেকে একদম জিরোতে যায়, পৌঁছেছে, বেগ শূন্য হয়ে যায়, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এখানে ডিস্টেন্সটা হচ্ছে, এরিয়াটা কি হবে, এরিয়াটা ডিস্টেন্স, এক্স হবে এরিয়া, ট্রাপিজিয়াম এরিয়াটা হবে, এবং সময় হচ্ছে টি। তাহলে প্রমাণ করছে ব্লা ব্লা ব্লা, তাহলে এখানে এরিয়াটা কি হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, ঠিক আছে, ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হবে আর কি। আচ্ছা, তো এইটুক হচ্ছে টি, হচ্ছে এটা আমরা ধরি টি1, এটুক গেছে টি1 সময়, এটুক গেছে টি2 সময়ে, আর এটুক হচ্ছে তোমার টি3 সময় গেছে। তাহলে আমরা বলতে পারি না হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কি হবে, টি প্লাস টি1 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে ভি, এরকম না? এটা এরিয়া হবে না? এই কই তোমরা? টি প্লাস টি ওয়ান কেমন হইলো? আমরা হচ্ছে দেখো, এইটাকে ধরছি, এই যে এটা অংশ, এটা অংশ ধরছি টি1, ঠিক আছে, এইটা অংশ ধরছি টি2, এইটা অংশ ধরছি টি3। তাহলে তো ও টি আচ্ছা, এটা প্লাস টি2 টি টু হবে। হইলো, নইলে হ্যাঁ সমান্তরাল সরি, বাহু দিয়ে যোগফল না? হ্যাঁ টি2, টি2, সরি আমি ভুল করছি, টি2, গুড। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই চিত্র দেখে কি বুঝতে পারতেছি, টি ইকুয়াল টু টি1 প্লাস টি2 প্লাস টি3, তাই না? এরকম না? আচ্ছা, F1 এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি বাই টি1 লিখতে পারি, F2 পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভি বাই টি3 লিখতে পারি, ঠিক আছে। তো টি3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি বাই F2। আবার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি আমরা উম মানে টি2 পরিবর্তে আমরা লিখতে পারি, সরি টি1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, ভি বাই F1। তাহলে এখানে কি আসবে, ভি বাই F1 প্লাস টি2 রাখলাম, আর এটা হচ্ছে ভি বাই F2, ঠিক আছে, এটুকু বুঝছো? হ্যাঁ ভাইয়া।
রাফি, রেসপন্স করো। তাহলে টি টু পরিবর্তে আমরা লিখতে পারি টি ঠিক আছে, মাইনাস আগাইতে আগাইতে থাকেন। ভি বাই এফ ওয়ান মাইনাস ভি বাই এফ টু, এটা আমরা লিখতে পারি। তো এটা আমরা এখানে বসাই দিই। টি টুর মানটা যেহেতু আমরা জানি না, এটা এখানে বসাই দিই। তাহলে এখানে এক্স এক্স ইকুয়াল টু হাফ অফ টি। টি টু পরিবর্তে আমরা কি বসাতে পারি? এখানে একটা টি মাইনাস ভি বাই এফ ওয়ান মাইনাস ভি বাই এফ টু ইন্টু ভি, এটা আমরা লিখতে পারি আর কি। আচ্ছা, তো একটা কাজ করি, এটা আমরা এক্স ইকুয়াল টু হাফ টু টি মাইনাস ভি যদি কমন নিই, তাহলে কি ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু ভি। তাহলে এক্স ইকুয়াল টু আমরা হাফ যদি গুণ করে দেই, হাফ আর কি আমরা ভি যদি গুণ করে দিই, তাহলে কি ঘটনা করতেছে? মানে ভিটা সামনে নিয়ে আসি, একটা কাজ করি, এই ভিটা সামনে নিয়ে এসে পড়ি, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে এটা হবে ভিটি, ভিটি মাইনাস হ্যাঁ বি স্কোয়ার বাই টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। তো আমাদের কিসের মান লাগবে? টি এর মান লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ভিটি একসাথে রাখি, আর হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার বাই টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। যেহেতু আমাদের টি এর মান লাগবে, তাহলে ভি দ্বারা আমরা ভাগ করে দিই। তাহলে ভি দ্বারা ভাগ করলে দেখতে কি হতেছে? এক্স বাই ভি প্লাস ভি বাই টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু, এটি আনসার, না? জি ভাই। মাথাটা ঘুরে গেছে বেশি? না ভাই, এই যে কমন নেওয়ার এগুলা কিছু বেশি জটিল। এখানে আমি যা করছি আমি একটু একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা জানি এরিয়া ইকুয়াল টু ডিস্টেন্স। তো আমরা হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়াটা বের করলাম। ট্রাপিজিয়ামের এরিয়া আমরা কি জানি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সমান্তরাল বাহুর দূরত্ব কি আছে? টি, আর একটা আছে টি টু, তা টি প্লাস টি ওয়ান আমরা করে দিলাম হাফ, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভি। তো এনে সবকিছুই আমাদের দেখো, এই যে কোশ্চেনে যেটা চাইছে এখানে সবকিছুই হচ্ছে তোমার কি আছে, শুধুমাত্র মানে টি টু নাই আর কি প্রশ্নে, দেখো। আচ্ছা, দেখো, আচ্ছা, তো আ, কথা শোনা যায়? হ্যাঁ ভাই, কথা শোনা যায়। তো যেটা করতেছিলাম আমরা, সেটা হচ্ছে তোমার, যেহেতু এখানে টি টুর ভ্যালুটা আমাদের নাই, এই টি টুর ভ্যালুটা আমাদের অনুপস্থিত, ঠিক আছে? মানে এই যে এতে আমাদের টি টুর ভ্যালু নাই, এই জন্য টি টুর ভ্যালুটা আমরা কনভার্ট করবো আর কি বাকিগুলার মাধ্যমে। তো এটা কিভাবে কনভার্ট করছি সেটা হচ্ছে এই প্রসেসে আমরা কনভার্ট করছি, ঠিক আছে? আমরা টি ওয়ান এবং টি থ্রি ভ্যালুটা হচ্ছে এই যে এই মাধ্যমে বের করছি, মানে ত্বরণের কনসেপ্ট ব্যবহার করে এই দুইটার মাধ্যমে বের করছি, ঠিক আছে? আর আমাদের টি এর মান আমরা জানি যে টি ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, তারপর জাস্ট বসাই দিছি, এখান থেকে টি টু ভ্যালুটা আমরা বের করছি, ঠিক আছে? এরপর এই টি টু ভ্যালুটা আমরা, যেহেতু এটা নাই এখানে, এখানে বসাই দিছি, বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে হচ্ছে সলভ করছি। যেহেতু আমাদের টি আছে, তাহলে টিটাকে আমরা এক পাশে নিয়ে আসার জন্য যা করা লাগে তাই করছি, আর বাকিগুলো অন্য পাশে নিয়ে নিছি, পরে দেখছি আমাদের ম্যাথ মিলে গেছে আর কি।
এখন কি বুঝতে পারছো কিনা বলো? এগুলা হচ্ছে সবচেয়ে কঠিন করলে, পরীক্ষা সবচেয়ে কঠিন করলে এগুলো ম্যাথ আসে, এছাড়া আসে না। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা পার্ট গিয়েছে। লিওন কি কথা শুনতেছো? সরি, রাফি কি কথা শুনতেছো? আমাদের এ পার্ট গিয়েছে, হ্যাঁ, এখন বি পার্টটা আমাদের লাগবে। এটা হচ্ছে 2x আছে, তাই না? তাহলে আমাদের এই যে দেখো, এখানে কিন্তু x এর সমীকরণটা আছে। এখান থেকে নিতে পারো, অথবা তোমার এখান থেকে তুমি নিতে পারো, যেখান থেকে নিতে তোমার সমস্যা সুবিধা হয়। তাহলে এখান থেকে আমরা নিয়ে নিই, যেহেতু আমাদের 2x আছে। তাহলে আমরা জাস্ট কি করব, এই 2টাকে এই পাশে নিয়ে নিব, তাহলে 2x হয়ে গেল। আর ভিটাকে মনে করো সামনে নিয়ে আসলাম, ভি, এটা হলে কি হবে, 2t মাইনাস ভিটা কমন নিলাম, তাহলে কি আসলো, 1/f1 প্লাস 1/f2। এটি অ্যান্সার। এটা হচ্ছে বি বি পার্ট। বুঝছো? বুঝে থাকলে এক্সপোজ করো। আর রাফি শুনতেছ কিনা বলো? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, আমি আমি আছি। আচ্ছা, আশা করি তোর দুজনেই এই ম্যাথটা বুঝছো আর কি। তাহলে আমি সামনের ম্যাথে আগাই নাকি? দেখো তো এই ম্যাথটা ইম্পর্টেন্ট কিনা, মানে আগে করেছি কিনা, এরকম লাগে কিনা। এটা তো আশা করি পারবো, এটা তো আগের ওটার মতো সেম। সেম, গুড। তাহলে এটা হচ্ছে তোমার SW থাকলো। এইচডব্লিউ ছবিগুলো একটা একটা করে গ্রুপে দিয়ে দিলে ভালো হতো, পরে আমার মনে থাকে না। এই পিডিএফ তো দিয়ে দিব, পিডিএফ চেক করবা। দেখো তো এটাকে পারো কিনা। এটা তো প্রথমটার মতো, কিন্তু এখানে প্রমাণ করতে হয়, এটা বলা নাই, কনসেপ্ট একদম তাই না? সেম আগের মতোই। আশা করি পারবা। তাহলে আমরা হচ্ছে ভিন্ন টাইপ দেখি কি, আমরা হচ্ছে সেম টাইপের অনেকগুলো ম্যাথ দেখলাম আর কি। এগুলা মানে সবগুলো সহজেই আমাদের কিসের মাধ্যমে করা যায়, চিত্রের মাধ্যমে করা যায় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের SW থাকলো।
আচ্ছা, এটা এরকম হচ্ছে তোমার, মানে আহ, আমরা তাহলে যে টাইপগুলো তোমাদের দিলাম বা করলাম আর কি, এই টাইপগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সবগুলো তোমাদের এইচডাব্লিউ থাকবে। এর মধ্যে কিছু জিনিস আমরা করেছি, কিছু জিনিস হচ্ছে সেম টাইপ। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের এইচডাব্লিউ থাকবে। এখন আমরা আরেকটা ভিন্ন টাইপ করি। দেখো, এইটার কি কার্ভ আঁকা যায় কিনা, বা আঁকলেও এটা কি কোনো আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কিনা। এটা দেখে তো মনে হইতেছে প্রথম একটা সরল রেখা পরে একটা সরল রেখা, কোনো আবদ্ধ ক্ষেত্র তো। না, এটা হচ্ছে কোনো আবদ্ধ ক্ষেত্রফল নাই আর কি, সে চলমান, চলমান। এটা আসলে তোমার শূন্য থেকে শুরু করছে এমনও কিছু না, যে বিটি কার্ভ আমরা যা আঁকবো এটা যে শূন্য থেকে শুরু করছে এরকম কিছু বলার নাই। তাহলে এটা যেভাবে শুরু হয়ে এটা সমবেগের এখানে না? থামতেছে। হ্যাঁ, সমবেগ না, না সমত্বরণ না, আর এটা কি। তো বুঝছো, আচ্ছা থামছেও আচ্ছা, না, আমি দেখতে আধেবেগও দেখতে নাই। ভুল করেছি। দেখতে হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা এরিয়ার ম্যাথ গুলা এভাবে করবো না আর কি। এভাবে করলে আমাদের প্যাচ লাগবে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, ক্ষেত্রে হচ্ছে আমরা সূত্র ইউজ করবো সাধারণত। যেমন এক্ষেত্রে আমরা ধরি আদিবেগ হচ্ছে তোমার ইউ, হ্যাঁ, আর হচ্ছে তোমার আদিবেগ ইউ, তো ই ধরি আর কি। ঠিক আছে, আদিবেগ ইউ, তাহলে হচ্ছে তোমার যদি এটার কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার এস প্রাইম ইকুয়াল টু ইউ টি প্রাইম প্লাস হাফ এফ টি স্কোয়ার, টি ওয়ান প্রাইম স্কোয়ার, এরকম না? দেখো তো, এটা বুঝছো কেন কও। জি ভাইয়া, বুঝছি। এখন হচ্ছে দেখো, এখানে এস বাই টি প্রাইম আছে, এস বাই টি আছে, এজন্য আমরা কি করব, উভয় পক্ষে টি দ্বারা ভাগ করে দিব যাতে এস বাই টিটা আসে। ঠিক আছে, তাহলে কি ইউ প্লাস হাফ এফ টি হইতাছে, আর এই ক্ষেত্রে হইতাছে তোমার কি এস প্রাইম টি প্রাইম ইউ প্লাস হাফ এফ টি প্রাইম। তারপর দেখো এখানে বিয়োগ আছে, দেখছো, তো বিয়োগ করে দিব আর কি। এটা এক ধর্ম, এটা দুই ধর্ম, দুইটা বিয়োগ করে দিব, এক বিয়োগ দুই, এস টি মাইনাস এস প্রাইম টি টি প্রাইম।
তারপরে এই দেখো ইউ আর ইউ কাটাতে দেবো আর কি। ঠিক আছে, ইউ যেহেতু আদি ব্যাগ দুইটা ক্ষেত্রে সেম, কাটাতে চলে দেবো আর কি। তা থাকলো কি হাফ এফ টি মাইনাস হাফ এফ টি প্রাইম। ঠিক আছে, তো এখানে দেখো এফটা হচ্ছে এক পাশে আছে, তাহলে আমরা কি করবো, এফটা কমন নিয়ে নিব। একটু দাঁড়াই, একটু বলো। wait। মনে হয় 2 নং থেকে 1 নং বিয়োগ করা উচিত। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 2 নং থেকে 1 নং আমাদের বিয়োগ করা উচিত। তাহলে একটা কাজ করি, প্রাইম গুলা মুছা দিই। তাহলে 2 - 1 এস প্রাইম টি প্রাইম এফ টি প্রাইম এফ টি। ঠিক আছে, এস প্রাইম টি প্রাইম মাইনাস এস টি। তাহলে এফ আমরা কমন নিলাম, সরি f/2 কমন নিলাম আর কি। তাহলে কি টি প্রাইম মাইনাস টি। তাহলে যেহেতু আমরা এফটা এক পাশে আছে, তাহলে এফটা আমাকে সিঙ্গেল রাখবো, আর বাকি সবকিছু ওই পাশে নিয়ে নিবো আর কি। তাহলে এফ কি হবে, আচ্ছা এফটা এই পাশে নিয়ে আসি আগে, তাহলে বেশ থাকবো f/2 3 প্রাইম মাইনাস টি এস প্রাইম টি প্রাইম মাইনাস এস টি। এরপরে হচ্ছে এফটা সিঙ্গেল রাখবো, তাহলে 2 গুণ করে দিব আর ভাগ করে দিব, টি প্রাইম মাইনাস টি টু এস প্রাইম টি প্রাইম মাইনাস এস টি, এরকম। মানে এইটা আর কি যেটা বইয়ে আছে। মনে হয় এস আগেরটাই ঠিক ছিল, এবার মনে হয় ঝামেলা হইলো। 1 থেকে 2 বিয়োগ করলে মনে হয় ঠিক আছিল। কেন? উপর ভাই নিচে মাইনাস প্রমাণে তো কমন এস যেহেতু প্রাইম উল্টা পাল্টা চেঞ্জ হয়ে যেত। টি প্রাইম ঠিকই তো আছে। ঠিক আছে। টি প্লাস টি প্রাইম আছে উপরে, প্রমাণ করতে বলছে। আর আমাদের আসছে কি? টি প্লাস আসছে ওদের, কয় কি F1 সমত্বরণে চলতে তৃতীয় এফটি না, এটা তাহলে প্রশ্নে ভুল আছে। এটা একটু বই দেখো তো, টি মাইনাস টি প্রাইম হওয়ার কথা। এটাই কনফিডেন্স, আপনি নিজে অঙ্ক করে বলতেছেন প্রশ্নে ভুল। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নে ভুল আছে, মানে এরকম হওয়ার কথা না। একটু তোমাদের বইটা চেক করো তো। আমার বই তো অনেক দূরে, আমি তো এখন যেতে পারতাছি না। তো তুমি কি অন্য বাসায় নেই? রুমে আছি, ওই রুমে সবাই বাসায় ও আছি, কিন্তু যে রুম থেকে বই আনবো সবাই শুয়ে পড়ছে আর কি। মানে নিচে ও বিছনা করে, তো তো আচ্ছা, তাহলে টেবিলে যাওয়া সমস্যা সম্ভব নেই। এই নয়। লিওন তোমার বই আছে? না ভাই, আমার বইতে বই, আমার বইতে আমি একটা কিনছি না। হাই হাই, তোমরা দুজনে গরিব। 1 মিনিট আমি চেক করি তাহলে। আচ্ছা আমি তাহলে আবার একটু ব্যাখ্যা করি, ঠিক আছে? না না না, মনে হয় ওটুক ওটুক ঠিক আছে, এখন এখন আগাই যান। আচ্ছা রেকর্ডিং এর মধ্যে থাকুক একটু, আমরা কি ভুল করছি। এটা হচ্ছে আমার মনে করো পরবর্তী সময়টা আসলে আমরা কাউন্ট করি নেই। ঠিক আছে, তো পরবর্তী সময় কাউন্ট জিনিসটা আসলে কি, আমরা এখানে ম্যাথটা করছি, আমরা হচ্ছে ইউ সেম ব্যাক সেম হচ্ছে আদি ব্যাক ধরছি, এবং টি1 সময় হচ্ছে এখানে দূরত্ব অতিক্রম করছে, এবং আলাদাভাবে আমরা ইউ হচ্ছে একটা কাউন্ট করছি, টি প্রাইম সময় এস প্রাইম দূরত্ব অতিক্রম করছে, এভাবে কাউন্ট করছি। কিন্তু কোশ্চেনে পরবর্তীটা দেওয়া আছে, পরবর্তীটা হয়েছে এরকম যে ইউ একটা আদিবেগ থাকবে, সে হচ্ছে টি1 সময় এটুক দূরত্ব অতিক্রম করবে, মনে করো এস দূরত্ব অতিক্রম করবে টি সময়ে, আর হচ্ছে এখান থেকে আবার কাউন্ট হবে, একটা ব্যাক হবে, এই ব্যাক থেকে তোমার টি প্রাইম সময় এস প্রাইম দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে আমাদের সমস্যা হয়েছে আর কি, বুঝছো? যদি এখানে পরবর্তী সংখ্যাটা এটা যদি না ইউজ করা হইতো, তার আমাদের মেথড ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা পরবর্তীতে আমরা একটা মানে সেম কাজটাই করি, তাইলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের কই ভুল হয়েছে। ধরতে পারছো আমরা মানে কি করছি? হ্যালো হ্যালো হ্যালো, আছো তোমরা? জি ভাই, বুঝছি ভাই। তাহলে মনে করো এখান থেকে স্টার্ট করলাম। তো প্রথমত হচ্ছে তোমার এখান থেকে এই পর্যন্ত গেছে টি সময়ে,
এটা দূরত্ব হচ্ছে তোমার এস। হ্যাঁ, আদিভাবে আমরা ধরছি ইউ। তাহলে এখানে জন্য আমাদের এফ হচ্ছে তোমার ত্বরণ ছিল, তাহলে এস ইকুয়াল টু কি হবে, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা আগের মতো হচ্ছে টি দ্বারা ভাগ করে দিই, এরকম হবে আর কি এফ টি। ঠিক আছে, এরপর এখান থেকে এই পর্যন্ত গেছে মনে করো এস প্রাইম ডিস্টেন্স, আর এটা হচ্ছে তোমার টি প্রাইম সময় নিছে, কিন্তু ত্বরণটা সেমই আছে। কিন্তু এক্ষেত্রে আদিবেগটা কিন্তু আমাদের নাই, আদিবেগটা আমাদের বের করতে হবে, তাই না? এখানে আদিবেগটা কি হবে বলতো? এই প্রথম ক্ষেত্রে শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ না? মানে এটা শেষ হ্যাঁ বেগটা কি ভাইয়া। হবে? এটা শেষ বেগটা হচ্ছে ভি। ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এটা হবে। এটাই কি দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ, ইউ প্রাইম না? অর্থাৎ প্রথম ক্ষেত্রে শেষ বেগ এবং দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ সেম। বুঝতে পারছো? তাহলে এখানকার এটা হইতাছে এস প্রাইম ইকুয়াল টু ইউ প্রাইম টি প্রাইম হাফ এফ টি প্রাইম স্কোয়ার। আমরা হচ্ছে আমরা ই করে দেই, এস প্রাইম টি প্রাইম ইউ প্রাইম প্লাস হাফ এফ টি প্রাইম। ঠিক আছে, তো ই প্রাইমের মানটা কত, ইউ প্লাস এফ টি, এটা বসাই দিই আর কি। তাহলে এস প্রাইম টি প্রাইম তাহলে ইউ প্লাস এফ টি প্লাস হাফ এফ টি প্রাইম স্কোয়ার। এবার বুঝছো কি হয়েছে? রাফি, লিওন। জি ভাইয়া, হ্যাঁ, বুঝছি। আর সামনে যেতে থাকি। তো এইবার আমরা কি করব, বিয়োগ করব, 2 থেকে 1 বাদ দিব। তাহলে এস প্রাইম টি প্রাইম মাইনাস এস টি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি প্লাস হাফ এফ টি প্রাইম মাইনাস ইউ মাইনাস হাফ এফ টি। তাহলে ইউ ইউ কাটা, এটা দেখো এটা হচ্ছে 1 এফ টি, এটা হচ্ছে হাফ হাফ এফ টি, দুইটা মাইনাস হচ্ছে, সুতরাং আমাদের কি হবে, মানে 1 থেকে মাইনাস হাফ বাদ দিলে কি হাফ থাকে না, এটা জাস্ট লিখবো আর কি। তাহলে প্লাস হাফ এফ টি প্লাস হাফ এফ টি প্রাইম। তো আমরা হচ্ছে এফ যদি কমন নেই, মানে f/2 যদি কমন নেই, তাহলে কি আস্তে আস্তে টি প্লাস টি ওয়ান প্রাইম, তাহলে এস প্রাইম টি ওয়ান প্রাইম মাইনাস এস টি। এখন আমরা এফটাকে সিঙ্গেল রাখবো, তাহলে কি আসতেছে আমাদের দেখো, আচ্ছা ভাগ আমরা এভাবে লিখি, টু এস প্রাইম টি প্রাইম মাইনাস এস টি টি প্লাস টি পার। এটা হচ্ছে আনসার আমাদের। বুঝছো কিনা বলো? দেখছো, মানে পরবর্তীটা কাউন্ট না করার ঠিক আছে। কারণে আমাদের হচ্ছে যত রকম ঝামেলা হয়েছে আর কি। বুঝা গেছে? তাইলে আমাদের একটা আরেকটা উদাহরণ আছে, তাহলে আমাদের উদাহরণটা শেষ হয়ে যাবে। তাহলে উদাহরণটা আমরা শেষ করে দিই আর কি।
আগের ম্যাথটা কি কোনো প্রবলেম আছে? হুম হুম। আচ্ছা, এটা মনে হয় 9-10 পড়ছো, তারপরে একটু দেখাই। মনে করো এখানে হচ্ছে ভাগ আছে, 9-10 পড়ি নাই। এখানে হচ্ছে তোমার হরিণ আছে, ঠিক আছে? হরিণ বাগ থেকে হচ্ছে তোমার 20 মিটার দূরে আছে। এরপরে হরিণটা প্রথমে স্থির অবস্থায় ছিল, সে পরে বাঘকে দেখার সাথে সাথে সে দৌড় দিয়েছে এই বরাবর, ঠিক আছে? সেখানে হচ্ছে তোমার তার ত্বরণ হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ। তারপরে হচ্ছে হরিণটিকে তারপর বাঘও দৌড় দিচ্ছে, দৌড়াতে দৌড়াতে কোনো এক সময় ধরে ফেলবে আর কি। না সরি, এখানে বাঘের ত্বরণ হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, ভুল করছি। বাঘের ত্বরণ হচ্ছে তোমার 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর হরিণটা হচ্ছে সমবেগে দৌড়াইতেছে। তাহলে বাঘটা স্থির অবস্থায় ছিল, মানে আগে বেগে 0 মিটার/সেকেন্ড, ঠিক আছে? কিন্তু হরিণটা আগে থেকে দৌড়াইতেছিল আর কি, আগে থেকে দৌড়াইতেছিল 13 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে আর কি, এ বরাবর। আচ্ছা, মনে করো এই এই পজিশনে হচ্ছে বাঘটা হরিণের ধরে ফেলছে, ঠিক আছে? আর তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে টি সময় পর হচ্ছে হরিণটা বাঘটা ধরছে। তাহলে এইখান থেকে হরিণটা এই পর্যন্ত যেতে ডিস্টেন্স হচ্ছে 13টি, তাই না? এস ইকুয়াল টু বি সূত্র অ্যাপ্লাই করলে। আর বাঘটা এখান থেকে এ পর্যন্ত যেতে কি হবে? এস ইকুয়াল টু, মানে এটা যদি হরিণের ডিস্টেন্স ধরি এস, হরিণ হরিণ ইংলিশ কি ডিয়ার না, এস ডি। আর হচ্ছে বাঘের ডিস্টেন্স হচ্ছে টাইগার, এস টি। এস টি হচ্ছে তোমার কি ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 0, যেহেতু বাঘটা স্থির ছিল। আর হাফ এটি স্কোয়ার এর মান হচ্ছে তোমার 3 টি স্কোয়ার, তাহলে কি 3 টি স্কোয়ার/2, এটা হচ্ছে তোমার বাঘের ডিস্টেন্স, আর হরিণের ডিস্টেন্স হচ্ছে 13টি। তাহলে গ্রাফ দেখে আমরা কি বুঝতে পারতেছি? বাঘের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা 20 প্লাস এস ডিআর এর ডিস্টেন্স না? এই, ওই তোমরা বুঝতেছো না কেন বলো? এটি তো ছোটবেলার অঙ্ক ভাইয়া, এই জন্য আর কি কথা কইতেছি না। এগুলো তো ছোটবেলার অঙ্ক, পারার কথা। রাফি, চা খাইতেছো? হ্যাঁ। চা খাইতেছো? না, স্বপ্ন দেখতেছি, সব স্বপ্ন দেখতেছি। ভালো। 13টি, ঠিক আছে। এমন অঙ্ক তো করেন যাতে ভাগটা ধরতে না পারে। হরিণকে হরিণকে মাইরা দরকার নাই তো, বেচারা। এখানে মনে হয় ধরতে পারছে, নাহলে ম্যাটটা মিলবো না। অঙ্ক চেঞ্জ করে দেন, যে ধরতে না পারে। তো এখান থেকে আমরা টি এর মানটা বাইর করবো। টি এর মানটা ক্যালকুলেটর বাই করবো তোমরা, দেখবা টি এর মানটা আমাদের আসতেছে 10 সেকেন্ড, ঠিক আছে? এটাই আমাদের আনসার, যে হরিণটা 10 সেকেন্ড পরে হচ্ছে বাঘটাকে, সরি বাঘটা হরিণটাকে ধরে ফেলছে আর কি 10 সেকেন্ড পরে। কতক্ষণ পরে, মানে মাত্র টি এর দশ মানটা, সেকেন্ড টাইম পাইলো। টি এর মানটা আমরা বাইর করছি। আর কত দূরত্বে, তাহলে এই যে টাইগারের দূরত্বটা বাই করবা, 3 × 10^2 অথবা 3 × 100/2, তাহলে 50, তাহলে 150 মিটার দূরে হচ্ছে বাঘটা হরিণকে ধরে ফেলছে আর কি। বোঝা গেছে? তো এইগুলা হচ্ছে তোমাদের, তাহলে আমাদের শেষ হয়ে গেল, উদাহরণ শেষ হয়ে গেল। আর এরপরে হচ্ছে তোমাদের SW কিছু দিয়া দিই। এগুলা ছোটবেলার ম্যাথ, এরকম টাইপেরই।
ম্যাথের কোনো ছোট বড় নাই, সব কালে ম্যাথ ইজ ম্যাথ। যে বলছে ছোট্ট কালে তাকে বাড়ায় দেন স্টাফ। আশা করি এগুলো পারবা। এগুলো তোমাদের এসডব্লিউ থাকলো। ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়লাম একটু দেখি। এই যে উদাহরণ সবগুলো করছি, উদাহরণ এটা, তারপরে এটা করছি, এটাও করলাম, তারপরে এই যে 1 নাম্বার হচ্ছে তোমাদের এসডব্লিউ দিচ্ছি। তোমাদের বইয়ে হচ্ছে মিলাই মিলাই নিও আর কি। তারপরে 6 পুরোটা এসডব্লিউ দিয়েছি, তারপরে যে এই 2টা এসডব্লিউ দিয়েছি। ঠিক আছে, বাকিগুলো আশা করি নেক্সট ক্লাসের মধ্যে হয়ে যাবে। তো এগুলাই হচ্ছে